बेचने के लिए ये थोड़ा महंगा है तो तुम गले में रखती हो सेफ्टी के लिए ना। नहीं साधु महात्मा रियल स्टोन मांगते हैं ना तो हमको देना पड़ता है गले से उतार। अच्छा वो शिप से बना हुआ मोती है ना ये तुम हाथों से बनाती हो खुद ही? नहीं खरीदारी करके लाते हो। नहीं जैसे कि हम तो खुले मोती लाते हैं। अच्छा खुद पोती हो। अच्छा तो কুম্ভ মেলাতে রুদ্রাক্ষ বিক্রি করা একটি মেয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেল। কি মজার ব্যাপার তাই না? যারা সেই মেয়েটির সঙ্গে ভিডিও করছে তাদেরকে আমি কোনো দোষ দেবো না। মেয়েটি ভাইরাল হয়েছে তার চোখের জন্য, খুব ভালো কথা। কিন্তু আমার একটা জানার বিষয় যে এই নর্মাল মানুষরা তারা কেন এই মেয়েটার ভিডিও দেখছে? হ্যাঁ আমি মানছি যে তারা ডেটা রিচার্জ করেছে, তাদের পয়সা দিয়ে ডেটা রিচার্জ করেছে, তো তারা যা ইচ্ছা ভিডিও দেখতেই পারে, তাতেও আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার প্রবলেমের জায়গাটা হলো যে জিনিসটা ভাইরাল হওয়া দরকার সেটা কেন ভাইরাল হচ্ছে না? মোনালিসা ভোসলে শুধু ওই হরিয়ানা দিল্লি ওই সাইডেই ভাইরাল নয়, বাংলাতেও ভাইরাল হয়েছে। বাংলা চ্যানেলগুলোর ভিডিওতে আমি দেখছিলাম যে সেখানেও ভালো ভালো ভিউজ পড়েছে। কিন্তু অস্মিকা দাস আর হৃদিকা দাসকে নিয়ে যে কটা ভিডিও আমার চোখে পড়লো সেই কটা ভিডিওতে কিন্তু সেরকম ভিউজ আসেনি। আমি কদিন আগে যে ভিডিওটা করেছিলাম অস্মিকা দাস আর হৃদিকা দাসের ট্রিটমেন্টের জন্য, ভিডিওটাও ভাইরাল হয়নি। মানে বলতে গেলে এখন 1K ভিউজ মাত্র গেছে। আর বিশ্বাস করবে না, ওই ভিডিও থেকে এই 4 দিনে টোটাল আর্নিং হয়েছে মাত্র 10 টাকা। তোমরা আমাকে একটা কথা বলো, 10 টাকা কি ডোনেট করা যায়? নিশ্চয়ই যায় না। তা আমি কি 10 টাকায় ডোনেট করব? সেটা তো আমি আমার ওই ভিডিওতে বলবো যখন আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেবো, তার আগে আমি কিছু শেয়ার করবো না। কিন্তু আমার একটাই বলার বিষয় যে তোমরা এসব আলফাল জিনিসকে এতটা সাপোর্ট করো, ফুল ভিডিও ওয়াচ করে অডিয়েন্স রিটেনশন বাড়িয়ে সেই ভিডিওগুলোকে ভাইরাল করে দাও, লাইক কমেন্টস করে ভরিয়ে দাও। আর দুটো বাচ্চার প্রাণের ভিক্ষা চেয়ে আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা তোমরা কোনোভাবে ভাইরাল করতে পারলে না। 1000 জন মানুষ দেখেছে, সেই 1000 জন যদি আমার ভিডিওটাকে লাইকও করতো না তাহলেও ভিডিওটাকে রিচ পেত, ভালো মোটা টাকা আর্নিং করতে পারতাম যেটা আমি ডোনেট করতে পারতাম। কিন্তু সেটাও তোমরা করো। মানে তোমরা কতটা সেলফিশ ভাবো, এতটা সেলফিশ তোমরা হতে পারো? হ্যাঁ এতটা সেলফিশ হতে পারো তোমরা? আমার ভাবতেও অবাক লাগে। মানে সত্যি কথা বলতে গেলে আমি এটা তোমাদের কাছে আশা করিনি। আমার সব কিছু এখন লিমিটেড, আমার কাছে অঢেল টাকা নেই, বা আমি কারো কাছ থেকে অঢেল টাকা চাইতেও পারি না। কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু সাহায্য তোমাদের কাছ থেকে চেয়েছিলাম, যেগুলো অনেকে করেছে, অনেকে করতে পারেনি, তাতেও আমার কোনো আফসোস নেই। তবে আমি একটা কথা বলব, তোমরা যদি মানুষের পাশে দাঁড়াতে না পারো, যদি দুটো বাচ্চার মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেই বাচ্চা দুটোর পাশে যদি দাঁড়াতে না পারো, তাহলে অ্যাটলিস্ট নিজেকে আর মানুষ বলো না। তোমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছো। তোমরা ওই মেয়েদের চোখ, তারপরে মেয়েদের শরীর, এইসবই দেখো, তোমাদের জন্য ওটাই ঠিক আছে। আর এটা দেখতে 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 একটা সময় তোমরাও চলে যাবে ওপরে, বিচারটা ওপরেই হবে তোমাদের। আমার এই কথাগুলো শোনার পর তোমাদের যদি খারাপ লেগে থাকে তাতে আমার একটুও যায় আসে না। তোমরা চাইলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিতে পারো। আমি প্রচণ্ডভাবে মানে আমার মন খুব ভেঙে গেছে। আমার যে ভিডিওগুলো ভাইরাল হওয়ার কথা নয় সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছিল, কিন্তু এখন যে ভিডিওটা ভাইরাল হওয়ার দরকার তোমরা সেগুলো দেখেও সাপোর্ট করোনি, যাতে সেই ভিডিও থেকে যে আর্নিংসটা হবে সেই আর্নিংসটা আমি গিয়ে ডোনেট করতে পারি, সেটাও তোমরা চাও না। লাকিলি যদি তোমাদের চোখে এই ভিডিওটা চলে এসছে আর তোমরা শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শুনেছ, তাহলে এখনো বলবো আগের ভিডিওতে যাও, গিয়ে সেই ভিডিওটা দেখো, দেখে ডোনেট করো। আর যদি ডোনেট করতে না চাও তাহলে ভিডিওটা শেয়ার করো। আর আমি এটাও বলে দিচ্ছি, এই ভিডিওটাও যেটা আমি করছি, এই ভিডিওটা যদি বাই চান্স ভাইরাল হয়ে যায় তাহলে এই ভিডিওর আর্নিংসটাও আমি ডোনেট করব, আর সমস্ত কিছু আমি তোমাদেরকে লাইভ প্রুফ দিয়ে দেখাবো।